অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। 2024 সালের 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে, কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে, তাদের সাথে আলোচনা হয়, তাদের সব দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা জিনিস আমি দেশবাসীকে বলবো একটু লক্ষ্য করতে, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেই সময় তো আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা করেনি। তখন কি কেউ টিয়ার গ্যাসের সেল মেরেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, লাঠিপেটা করেছিল? কিচ্ছু করেনি। তারাও আন্দোলন করছিল, পুলিশও তাদের পাহারা দিচ্ছিল, আমরাও তাদের সহযোগিতা করছিলাম। সারা রাত মেয়েরা রাস্তায়, মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু 15 জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো, পিটিয়ে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, এবং সে কি বিভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, একবার ছবিগুলিতে তাকান তো, এটা কাদের কাজ? সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা। মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, ফ্লাইওভারে আগুন, হানি ফ্লাইওভারে আগুন, এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা, এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনূসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস? এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনূসের সমন্বয়ক এবং ইউনূসের জঙ্গি বাহিনী, তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনূস যে ক্ষমতায় এসেছে, সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দেওয়া আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা, আমরা দেখেছি তো। ছাত্র আন্দোলন করছে, তাদের নেতাটা কি? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনূসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে ইনি এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ডের, এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনূস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই, আজকে সেখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশে অরক্ষিত, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু জুলুম অত্যাচার কিন্তু থেমে নাই। এ পর্যন্ত হিসাব করে দেখেছি, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা 14 দল সহ 1,37,000 মানুষকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, সামান্য কিছু কিছু হয়তো জামিন পেয়েছে, আবার তাদের মামলা দিয়েছে। বয়স্ক যারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছে, তাদেরকেও তো ছাড়েনি। চলতে পারে না, হাঁটতে পারে না, তাদের ধরে নিয়ে আসা। সবথেকে জঘন্য কাজ হচ্ছে কোর্টে নেওয়ার সময় তাদের উপরে হামলা করা। অথচ সারা দেশে আমরা সার্বিকভাবে উন্নয়ন করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে আমরা নাগরিক সুবিধা দিয়েছি। আওয়ামী লীগ তো মানুষকে দিয়েছে, আয় উপার্জন বাড়িয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নানাবিধ সুবিধা আমরা বৃদ্ধি করে দিয়েছি, এবং সরকারি বেতনভোগ প্রত্যেকটা কর্মচারী, সেটা সামরিক অসামরিক সমস্ত প্রশাসন এবং যারা কাজ করে প্রত্যেকেরই যেন কর্মক্ষেত্রে তারা একটা স্বস্তির সাথে জীবন জীবিকা চালাতে পারে, পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে। এবং তারা করেছেন কাজ, আমি এটা স্বীকার করব। প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছে। সেখানে তো আমরা দলীয়করণ করতে যাইনি, সেখানে তো আমরা মানুষকে হয়রানি করতে যাইনি। আজকে ইউনূস সরকার আসার সাথে সাথে সে বেসরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর সরকারি হোক বা সামরিক হোক বা পুলিশ বাহিনী, কেউ তো রেহাই পাচ্ছে না। তাদেরকে অপমান করা,
চাকরি থেকে বের করে দেওয়া, ওএসডি করা, তাদের উপর জুলুম অত্যাচার করা।